আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর গণিত বইয়ের প্রাত্যহিক জীবনের সেটের অনুশীলনের 11 নাম্বার। এই 11 নাম্বার একটি অঙ্ক দেওয়া আছে, সেটা আমরা সমাধান করব। 11 নাম্বার অঙ্কটা বলা আছে, যদি পি ইন্টু কিউ সমান 0a 1c 2b হয়, তবে পি এবং কিউ নির্ণয় করো। পি এবং কিউ নির্ণয় করো। তো দেখো, আমাদের এখানে এই পি ইন্টু কিউ একটি ক্রস গুণন আছে, কার্তেশীয় গুণজ। এর মান দেওয়া আছে। এই মানগুলোর মধ্যে কোন উপাদানগুলো হচ্ছে কিউর উপাদান, আর কোনগুলো হচ্ছে পি এর উপাদান, কোনগুলো হচ্ছে কিউর উপাদান, এটা আমাদের নির্ণয় করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, সমাধানটা আমরা করি। তার আগে দেখো, শিক্ষার্থী বন্ধুরা, আছে 10 নম্বর যে অঙ্কটা আছে আমাদের, পি সমান 0 1 2 3, কিউ সমান 1 3 4, এবং এখানে দুইটা সমাধান চাইছে। আমরা দুইটা সমাধান অলরেডি করে ফেলছি। সেই ভিডিওটি আপলোড করা হয়ে গেছে। তোমরা যদি না দেখে থাকো, অবশ্যই সেই ভিডিও দেখে নিবে। তো সেক্ষেত্রে বন্ধুরা, এখন আমরা কি বলছে, পি ইন্টু কিউ সমান হচ্ছে 0a 1c এবং 2b হয়, তবে পি এবং কিউ নির্ণয় করো। তো দেওয়া আছে, কি দেওয়া আছে, পি ইন্টু কিউ সমান হচ্ছে 0a 1c 2b, এটা লিখলাম। এবার এখন দেখো, এখানে ক্রোমোজোম কয়টা আছে? একটা। সুতরাং এখানে পি ইন্টু কিউ এ 3টি ক্রোমোজোর বিদ্যমান। কয়টা ক্রোমোজোর? 3টা ক্রোমোজোর বিদ্যমান। এখন তাহলে দেখো, এই উপাদানগুলোর মধ্যে যে এই দেখো, এখানে হচ্ছে এই 0, এটা হচ্ছে প্রথম উপাদান, এটা কি দ্বিতীয়, এটা কি প্রথম, এটা কি দ্বিতীয়, এটা কি প্রথম, এটা কি দ্বিতীয়। তো এই উপাদানগুলোর মধ্যে হচ্ছে প্রথম উপাদান, দেখো কি কি আছে প্রথম উপাদান, 0 1 2। তাহলে আমাদের দেখো, উপাদানগুলোর মধ্যে হচ্ছে প্রথম উপাদান আছে 0 1 2। আর এই উপাদানগুলোর মধ্যে দ্বিতীয় উপাদান কি কি আছে? দ্বিতীয় উপাদান আছে এ সি বি। তাহলে আমরা যদি সাজায় লিখি এ বি সি, এগুলো হচ্ছে কি প্রথম উপাদান, আর এগুলো কি দ্বিতীয় উপাদান। সুতরাং প্রথম উপাদান দেখো, এখানে পি, পি যেহেতু এখানে প্রথম আছে, তাই এই 0 হচ্ছে পি এর, এই 1 হচ্ছে পি এর, এই 2 হচ্ছে কি পি এর। আর কিউ যেহেতু পরে, অর্থাৎ কিউ হবে এ এবং সি এবং বি, অর্থাৎ প্রথম উপাদান হচ্ছে পি এর এবং দ্বিতীয় উপাদান কি কিউ এর মান। সুতরাং আমরা লিখলাম পি সমান 0 1 2 0 1 2 এবং কিউর মান হচ্ছে এবিসি, কিউর মান হচ্ছে এবিসি। সমাধানটা হয়ে গেল। আশা করি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই সমাধানটি বুঝতে পেরেছো। শিক্ষার্থী বন্ধুরা দেখো, তারপর হচ্ছে অনুক্রম ধারা। অনুক্রম ধারা সম্পর্কে আমরা বিস্তারিত আমরা সব সমাধানগুলো করেছি। আমরা একক কাজ, জোড়াই কাজ, যে সমাধানগুলো ছিল আমরা সম্পূর্ণ করেছি। এখানে এই জোড়াই কাজ যেগুলো আছে, এগুলো আমরা অলরেডি করে ফেলছি। একক কাজ এগুলো আমরা অলরেডি আপলোড করেছি। 1 নাম্বার, 2 নাম্বার শূন্যস্থান, 3 নাম্বার ঘর, এগুলো আমরা অলরেডি করে ফেলছি। আমরা অলরেডি নবম শ্রেণীর যে দ্বিতীয় অধ্যায় প্রত্যেকটা পৃষ্ঠা উল্লেখ করে হচ্ছে আমরা সমাধানগুলো করেছি। শুধু গণিতের পাশাপাশি আমরা বিজ্ঞানও সমাধান দিয়েছি। এই ধাপে ধাপে সবগুলো সাবজেক্টের সমাধান দেওয়া হবে। পরে এই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।